ইরানে হামলা চালাতে জর্ডান ও সৌদিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন গোপনে 50 কোটি ইউরোর অস্ত্র চুক্তিতে কেন মস্কো তেহরান? শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, কিন্তু কবে কখন? সম্ভাব্য সময়গুলো কি হতে পারে, কি বলছেন বিশ্লেষকরা? ইরান নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস, আলী খামেনি এবং তার ছেলেকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত, নারাজ কেন ট্রাম্পের উপদেষ্টারা? ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলেও আপত্তি নেই, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে চাঞ্চল্য, এমন ইঙ্গিত আছে কি বাইবেলে? এদিকে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। গেল কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন শঙ্কার কথা, কিন্তু ঠিক কবে কখন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এক্ষেত্রে হামলার 4টি সম্ভাব্য সময় তুলে ধরেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। তাদের বিশ্লেষণে সেই সময়গুলো কখন, বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে, এমন আশঙ্কায় রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার সময় নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সেখানে 4টি সম্ভাব্য সময়সীমা তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে বর্তমানে কৌশলগত আলোচনা চলছে। প্রথম সম্ভাবনা হিসেবে বলা হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যেই, নির্দিষ্ট করে বললে 26 ফেব্রুয়ারির মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তার উপর। যদি গোয়েন্দা ও সামরিক মূল্যায়নে তিনি সন্তুষ্ট হন এবং মনে করেন কূটনৈতিক পথ ফলপ্রসূ হবে না, তাহলে এর মধ্যেই আঘাত হানার নির্দেশ আসতে পারে। 26 তারিখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসার কথা রয়েছে। তেহরান একটি লিখিত প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানানো হচ্ছে। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সেদিনই তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর নতুন প্রস্তাব মূল্যায়নে সময় নিতে চাইবেন ট্রাম্প। সে কারণে ওই দিনই হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত বিকল্পটি হল আগামী সপ্তাহের শুরু কিংবা মাঝামাঝি সময়। গত সপ্তাহে ট্রাম্প ইরানকে 2 সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা আগামী সপ্তাহে শেষ হবে। এর মধ্যে ইরানের সাথে তৃতীয় দফার আলোচনাতেও বসবে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার ফল পর্যালোচনা করে কিছুটা সময় নিয়ে সামরিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে এই পথটি আপাতত সবচেয়ে বাস্তবসম্মত ও হামলার সম্ভাব্য সময় বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তৃতীয় সম্ভাবনা ঘিরে রয়েছে ধর্মীয় ও আঞ্চলিক সংবেদনশীলতা। মুসলিম বিশ্বের পবিত্র মাস রমজান চলাকালে বড় ধরনের যুদ্ধ শুরু করতে অনীহা থাকতে পারে ওয়াশিংটনের, কারণ এ সময় সামরিক অভিযান শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সুন্নি মিত্রদের অবস্থানকে জটিল করে তুলতে পারে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বয়ান আরও জোরদার করতে পারেন। সেক্ষেত্রে রমজান পরবর্তী সময়, বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধে হামলা হতে পারে। চতুর্থ বিকল্পটি তুলনামূলকভাবে দূরবর্তী সময়ের ইঙ্গিত দেয়, তবে এটিকে সবচেয়ে কম সম্ভাবনাময় বলা হচ্ছে, কারণ পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 2টি বিমানবাহী রণতরী, একাধিক ডেস্ট্রয়ার এবং শত শত যুদ্ধ বিমান মোতায়েন রেখেছে। এত বড় সামরিক উপস্থিতি দীর্ঘ সময় ধরে বজায় রাখা অত্যন্ত ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে হামলার সিদ্ধান্ত হলে তা মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় পরে হামলার বিকল্প রেখে এ যাত্রায় সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। তবে জেরুজালেম পোস্ট এটাও বলছে, ইরানে ট্রাম্পের সম্ভাব্য হামলা নিয়ে এ পর্যন্ত অধিকাংশ পূর্বাভাসই মেলেনি। ইরান আলোচনাকে দীর্ঘায়িত করতে অত্যন্ত পারদর্শী, আর ট্রাম্পের ওপরও রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের দ্বিমুখী টানাপোড়েন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা মুশকিল। ইরান ঘিরে সমরসজ্জায় পূর্ণমাত্রায় যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিকভাবে বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকতার বার্তা দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘৃণ্য কারসাজি ফাঁস করে দিয়েছে একাধিক গণমাধ্যম। বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলেকে হত্যার নীল নকশা চূড়ান্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ ট্রাম্পের উপদেষ্টারা। ইরাকে হামলার তুলনায় ব্যাপক প্রস্তুতির পরও কেন ইরানের ক্ষেত্রে সমর্থন পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বরং তাকে চেয়ার বাঁচাতে মনোযোগী হতে বলছেন কেন উপদেষ্টারা? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন আর শুধু সংকেত নয়, বরং পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির অংশ। মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা 2003 সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চান ট্রাম্প। সম্প্রতি ইরান সংকট নিয়ে ট্রাম্পের অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ ও সামরিক উপস্থিতির মাঝে খামেনি ও তার উত্তরসূরিকে হত্যায় মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমটি। 20 ফেব্রুয়ারি প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি ওয়াশিংটনের দাবি না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত মোস্তফা খামেনি এবং দেশটির ক্ষমতাসীন অন্যান্য নেতাদের হত্যার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও সংবাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে 86 বছর বয়সী আলী খামেনি তেহরানেই আছেন। সবশেষ ফেব্রুয়ারি মাসের শুরুতে তাকে জনসমক্ষে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে তার চলাফেরা এবং অবস্থানের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। খামেনির নিরাপত্তার দায়িত্বে থাকে আইআরজিসির একটি অতি অভিজাত ইউনিট সেপাহি ওয়ালি আমর। তারা সাধারণ মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না। তাদের নিজস্ব এনক্রিপ্টেড এবং অফলাইন যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা ট্র্যাক করা কঠিন। ফলে তাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় ভেদ করা প্রায় অসম্ভব। এরপরও খামেনির ওপর কোনো আঘাত আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা শুরু হবে। খামেনিকে হত্যা করলে তা ইরানিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করতে পারে। ফলে এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তার সহকারীরা। 21 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে। আর আসন্ন নির্বাচনে যদি সত্যি ট্রাম্পের দল হেরে যায় তাহলে মুকুটবিহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলেছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলার চিন্তা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকারীরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, যদিও তার উপদেষ্টারা তাকে মার্কিনীদের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। 2026 সালের নির্বাচনটি ট্রাম্পের প্রথম 2 বছরের কাজের ওপর একটি গণভোট হিসেবে বিবেচিত হচ্ছে। ডেমোক্রেটরা যদি হাউজের নিয়ন্ত্রণ পায় তবে তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের উপর কড়া নজরদারি শুরু করতে পারবে। এর ফলে বিভিন্ন তদন্ত, শুনানি এবং সাক্ষ্য দেওয়ার তলব জারির মাধ্যমে প্রশাসনকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়া হতে পারে। ইরানে হামলার হুঁশিয়ারির মাঝে এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই চুক্তি না করলে ইরানকে সবচেয়ে বড় হামলা মোকাবেলা করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও সাফ জানিয়ে দিয়েছে, যত চাপিয়ে দেয়া হোক মাথা নত করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এমন পরিস্থিতিতে রাশিয়ার সাথে 50 কোটি ইউরোর একটি অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধের জন্যই কি প্রস্তুত হচ্ছে ইরান ও রাশিয়া? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানকে মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যে দফায় দফায় রণতরী আর যুদ্ধবিমান মোতায়েনের পর এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ট্র্যাকার ব্যবহার করে এসব তথ্য বের করে এনেছে ইসরায়েলের গবেষকরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বর্তমানে কমপক্ষে 66টি বিমান রয়েছে। এর মধ্যে 18টি F-35 যুদ্ধবিমান, 17টি F-15 এবং 8টি A-10 বিমান রয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, চুক্তি না করলে অতীতের যে কোনো হামলাকে ছাপিয়ে যাবে এবারের হামলা। চাপের মুখে চুক্তি করবে তেহরান নাকি মিত্রদের সহায়তায় সংঘাতের পথে এগিয়ে যাবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মাথা নত করবে না তেহরান। পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে চুক্তি হতে পারে, তবে এজন্য উভয় পক্ষকে ছাড় দিতে হবে বলে জানান তিনি। এর মধ্যে রাশিয়ার সাথে 50 কোটি ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে ইরান। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য দিয়েছে।
এই চুক্তির আওতায় মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া। গত বছর ইসরায়েলের সাথে সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়, তা পুনর্নির্মাণের পথে হাঁটছে তেহরান। যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায় না ইরান, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সব ধরনের কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ইরানের সামরিক বাহিনী। এই পরিস্থিতিতে আসছে বৃহস্পতিবার আবারও পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ওমান। ইরানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ছাড় দিতে রাজি তেহরান। তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না আয়াতুল্লাহ আলী খামিনির দেশ, সে বিষয়ে স্বীকৃতি চায় তেহরান। এছাড়া চুক্তির জন্য ইরানের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এক মাসের মধ্যে পরপর 3 দফায় আলোচনার পথে হাঁটলেও এ পর্যন্ত কোনো কার্যকর সমাধান দিতে পারেনি যুক্তরাষ্ট্র ইরান। উল্টো আড়ালে দুই দেশের যুদ্ধের প্রস্তুতিকে ভাবাচ্ছে বিশ্লেষকদের। বলছেন, যে কোনো পরিস্থিতিতে সংঘাত মানে মধ্যপ্রাচ্যে ভয়াবহ দুর্ভোগ নেমে আসা।